হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ওটসের সাথে কিছু মুগ ডালের পেস্ট ও সবজি দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য এখানে সবার প্রথমে একটা ছোটো সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি, ওই সাথে একটা ছোটো সাইজের গাজরকেও গ্রেট করে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে এই আলু ও গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আজকের রেসিপিতে আমি এখানে আলু ব্যবহার করেছি, আপনারা এই আলুর পরিবর্তে এখানে বাঁধাকপি বা কড়াইশুঁটি বা বিনসের ব্যবহার করতে পারেন। তো এরপর আমি দেখুন এটাকে লবণ দিয়ে একটু মেখে রেখে দিলাম যাতে আলু ও গাজরটা একটু নরম হয়ে যায়। তো এরপর দেখুন এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে মুগ ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপরে পুরো ডালটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এখানে এই যে বাটিতে জলটা ছিল সেই জলটা সমেত পুরোটা দিয়ে দিলাম। তারপর এখানে এক টুকরো আদা ও একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। তো এখন এটার পেস্টটা তৈরি করে নিয়েছি। এরপর ওই যে আলু ও গাজরটা লবণ মাখিয়ে রেখেছিলাম ওর সাথেই এখানে এই মুগ ডালের পেস্টটা নিয়ে নিলাম এবং মিক্সির জারটা ধুয়ে আবারও প্রায় 2 চামচ মতো জল এখানে দিয়ে দিলাম। তারপর এখানে গাজর ও আলুর সাথে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ওটস। তো ওটসটা আমি এখানে প্রায় 1 কাপ নিলাম প্রথমে, আবারও পরে যদি প্রয়োজন হয় একটু মিশিয়ে নেব। তো 1 কাপ ওটস দিয়ে এর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মুগ ডালের সাথে ওটস দিয়ে এইভাবে রেসিপিটা তৈরি করলে এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তাছাড়া আলু ও গাজর দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখুন এরপরে মিশ্রণটা কিছুটা নরম মনে হচ্ছিল, সেই জন্য এখানে আমি আবারও 1/2 কাপ পরিমাণে ওটস দিয়েছি। এটা একটা ভীষণই নরম টাইপের ডো মতো রেডি করব। তো খুব বেশি শক্তও করব না, আবার খুব একদমই ব্যাটার টাইপেরও হবে না, বেশ একটা মাখো মাখো হবে। তো দেখুন এরপর এটাকে মেখে নিলাম সমস্ত কিছু খুব ভালো করে। তারপর আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। তো তার আগে এখানে একটু মশলা দিয়ে দিচ্ছি। সবার প্রথমে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণে কসুরি মেথি। এখানে লবণটা আমি আলু ও গাজরের সাথে কিছুটা মিশিয়ে রেখেছিলাম, তারপরে আবারও একটু লবণ দিয়ে দিলাম। প্রথমে লবণটা কম দেওয়া ছিল সেজন্য আবারও একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর সব কিছু দিয়ে খুব ভালো করে চামচে করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা বন্ধুরা ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে ওটস দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এটা একটা ভীষণই নরম ডো টাইপের রেডি হবে। তো সেই জন্য সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে একটু রেস্টে রেখে দেবো, যেহেতু ওটসটা অনেকটাই বেড়ে যায় ভিজে গেলে। সেই জন্য সব কিছু মেখে এভাবে এটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি আবারও ঢাকাটা খুলে নিলাম। এখন দেখে নিচ্ছি। তো দেখুন এটা এখনও নরমই আছে, খুব বেশি শক্ত হয়ে যায়নি। তো এরকম একটা বেশি নরম মতো ডো আমাদের দরকার। তো এরপর আমি হাতে করে আবারও সমস্ত কিছু খুব ভালো করে একটু মেখে নেব, যাতে মশলা টশলাগুলো সব খুব ভালো মতো এর সাথে মিশে যায়। তো দেখুন এরপর আমি সমস্ত কিছু বারবার নাড়াচাড়া করে একটু রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই আবার ট্রাই করবেন। এটাকে আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন। ভীষণই ভালো লাগবে খেতে, ভীষণই খাস্তা ও মুচমুচে এটা রেডি হবে। তো দেখতে পাচ্ছেন খুবই অল্প উপকরণ দিয়ে এটা রেডি করেছি এবং এরকম রেসিপিগুলো খুবই চটজলদি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। তো দেখতে পাচ্ছেন এরকম একটা নরম ডো মতো রেডি হয়েছে। এরপর এটাকে এভাবে হাতে করে কিছুটা অংশ নেব আর একটু চ্যাপটা চ্যাপটা করে এইভাবে তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব। তো গ্যাসে একটা তাওয়া আগে থেকে বসিয়ে রেখেছিলাম। এরপর এখানে 2 চামচ পরিমাণে অলিভ অয়েল নিয়েছি, এদিকে হাতেও কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এরপর দেখুন এই মিশ্রণটা বেশ কিছুটা করে এভাবে নেব আর 2 হাতে করে এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে লম্বা লম্বা করে এটাকে একটু রেডি করে নেব। এইভাবে একদমই পাতলা পাতলা লম্বা লম্বা করে এগুলোকে রেডি করলে কম তেলে এগুলো দুদিকটাই খুব ভালো মতো করে ফ্রাই হয়ে যাবে। সেজন্য এইভাবে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে রেডি করে নিচ্ছি। তো লম্বা লম্বা করে দিলে এগুলো একটু দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে এগুলোকে গোল চ্যাপটা যে কোনো শেপে রেডি করে নিতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে 2 হাতে করে একটু নিয়ে এভাবে এটাকে রেডি করে নিচ্ছি। তো হাতে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি। তো দেখুন এখানে একটা রেডি হয়ে গেছে। এরপরে এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে আছে, লো ফ্লেমে এইভাবে সবগুলোকে আগে রেডি করে নেব। তো দেখুন আবারও একটা নিয়ে নিয়েছি, তারপর এটাকেও হাতের সাহায্যে এভাবে একটু লম্বা লম্বা চ্যাপটা চ্যাপটা করে রেডি করে নিচ্ছি।
তো দেখুন এটাকে এইভাবে হাতে করে নিয়ে খুব ভালো মতো একটা শেপে রেডি করে নিয়েছি। তো দেখুন এখানে দুটো দিয়ে দিয়েছি। এইভাবে একে একে সবগুলোই আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো একেবারে সবগুলো ভাজা যাবে না, দু ব্যাচে করে এগুলোকে ফ্রাই করে নেব। খুবই অল্প তেলে এগুলোকে একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। তো এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন বা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসের সাথেও এগুলোকে খাওয়া যায়, অথবা এগুলোকে বিভিন্ন রকমের স্যালাডের সাথেও খেতে ভীষণই ভালো লাগবে। এবং মুগ ডাল দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল এবং ভীষণই খাস্তা মতো এগুলো রেডি হয়েছিল। তো দেখুন এরপর আমি নিচের দিকটা প্রায় 2 মিনিটের জন্য একটু লো ফ্লেমে ভেজে নিয়েছি। তো দেখুন নিচের দিকটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর একে একে সবগুলোকে উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে দেওয়ার পর অপর দিকটাও প্রায় 2 মিনিটের জন্য একটু লো ফ্লেমে ভেজে নেব, তাহলে এগুলো ভীষণ ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এখন কালারটা খুবই সুন্দর এসেছে এবং দুদিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এক একটা ব্যাচ হতে এখানে প্রায় 5 থেকে 6 মিনিট মতো লাগবে, তার মধ্যে এগুলো ভীষণ ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এগুলো ভীষণই খাস্তা এবং ভীষণই লোভনীয় মতো রেডি হয়েছিল। খুবই অল্প উপকরণ দিয়ে এগুলো রেডি হয়ে যায়। তবে আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি। আপনারা চাইলে একটু কুচিয়ে নেওয়া পেঁয়াজও এখানে দিতে পারেন, সেটাও খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর প্রথম ব্যাচের এগুলো তুলে নিয়েছি, এরপর দ্বিতীয় ব্যাচে একইভাবে আবারও কয়েকটা ভেজে নিয়েছি। তারপর একই সাথে এগুলোকে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো এর আওয়াজটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা খুবই নরম, সবজিতে ভরা ভীষণ টেস্টি একটা রেসিপি। তো দেখতে পাচ্ছেন কতটা খাস্তা মতো এগুলো রেডি হয়েছে। এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই গাজর ও আলু দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা আরও বাড়িতে যা যা সবজি থাকবে তাই দিয়ে রেডি করে নিতে পারেন, কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন আবারও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপর পর্যন্ত খুব ভালো মতো ভাজা হয়েছে, একদমই এগুলো কাঁচা থাকবে না এবং ঠান্ডা হওয়ার পরেও এগুলো একদমই শক্ত হয়ে যাবে না, ভীষণই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।